প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ 5,68,000 কোটি টাকার এ বাজেট করোনা ভাইরাসের কারণে কয়েক মাস ধরে বিপর্যয়ের পরও আমাদের বাজেটের আকার কমেনি, বরং বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 11 বছরে বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিক অগ্রগতির সুফল এ বাজেট। করোনা মোকাবিলার পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা, মানুষ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে সকল প্রতিকূলতাকে জয় করে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও রত্ন শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উত্থাপন করা হয়। এবারের বাজেট ভিন্ন বাস্তবতা, ভিন্ন প্রেক্ষাপটে প্রণীত। এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশা তুলে করোনা ভাইরাসের সৃষ্ট সংকটময় পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বিচার বিশ্লেষণ করে সংকটকালীন ও সংকট পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার গতিপথ নির্ণয়ের লক্ষ্যকে সামনে রেখেই প্রণীত হয়েছে এবারের বাজেট, যা জীবন জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার সরকারের সময়োচিত সাহসী চিন্তা ফসল। গতানুগতিক ধারার সাথে আউট অফ বক্স চিন্তার সমন্বয় করে সংকট জয়ের নব উদ্যম সৃষ্টিতে এ বাজেট পেশ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রকোপে বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমার শীর্ষক যুগোপযোগী ও জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, মাননীয় অর্থমন্ত্রী, অর্থ সচিব সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ, অভিনন্দন জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা প্রাদুর্ভাবের পর ইতিমধ্যে যে অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করেছে তাকে একটি অন্তর্বর্তীকালীন বাজেট বলা যেতে পারে। 19টি প্যাকেজে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত 1,03,117 কোটি টাকার অর্থনৈতিক প্রণোদনাটি দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ, যা জিডিপি 3.7। করোনা মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ও কর্ম উদ্যোগ বিশ্বখ্যাত দ্য ইকোনমিস্ট ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। দ্য ইকোনমিস্ট গত 2 মে গবেষণামূলক এক প্রতিবেদনে 4টি মানদণ্ডের ভিত্তিতে 66টি উদীয়মান সফল অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম চিহ্নিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের প্রতিফলন এতে ঘটেছে। এই বাজেট প্রণয়নের 2টি অনিশ্চয়তা ছিল, যা জয় করা ছিল দুরূহ। অনিশ্চয়তা 2টি হচ্ছে, বাংলাদেশে করোনা মহামারী চূড়ান্ত পর্যায়ে কী হবে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো স্বচ্ছ ধারণা না থাকা এবং করোনা উত্তর বিশ্ব অর্থনৈতিক মন্দা পরিস্থিতি কী হবে তা সুনির্দিষ্ট করে এখনই বলতে না পারে। এ অনিশ্চয়তা জয় করে দুর্যোগ প্রবণ বাংলাদেশে দুর্যোগ মোকাবিলার একমাত্র ত্রাণকর্তা সাহসী নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে বাজেট প্রণয়নের কাজ সম্পন্ন করেছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, করোনা মোকাবিলার পাশাপাশি খাদ্যের অভাব যেন মানুষকে মুক্তি না হয় সে ব্যবস্থা করতে হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক ঘোষ বলেছেন, করোনা মোকাবিলা করতে গিয়ে অর্থনীতির বিষয়টি এড়িয়ে গেলে তার মাসুল গুনতে হবে।
না হলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। অর্থনীতির এইসব বিষয়কে মাথায় রেখে এ বাজেট প্রণীত হয়েছে। একথা মাথায় রেখেই সরকার 2020-21 অর্থ বছরের বাজেট পেশ করেছে। গত অর্থ বছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধির ঈপ্সিত লক্ষ্যমাত্রাটি ছিল 8.2 থেকে 8.3। কোভিড পরবর্তী উত্তরণের বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে এবারে বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 8.2%। অনেকে এটাকে উচ্চাভিলাষী মনে করতে পারেন, তবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশা বেশি। এই প্রত্যাশা পূরণে যত ঝুঁকি নিতে হয় জননেত্রী শেখ হাসিনা তা নেবেন। গত এপ্রিলে করোনা মহামারীর সৃষ্টির আগে 8 মাসের হিসাব ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলেছিল আগামী অর্থ বছরে প্রবৃদ্ধির হার 9.5% হবে। করোনা মহামারীর সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে 2020 সালে বৈশ্বিক অর্থনীতি 3% সংকুচিত হবে এবং বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়া জিডিপি প্রবৃদ্ধি 1.8 থেকে 2.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। এমত অবস্থায় অর্থনৈতিক মন্দা কাটিয়ে আগের উন্নয়নের ধারাবাহিকতা কাঙ্ক্ষিত দিক রচনাই এবারের বাজেটের লক্ষ্য। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে রাজস্ব আয় হ্রাস পেয়েছে। ফলে পরিস্থিতি পর্যালোচনা করে গত অর্থ বছরে ধার্যকৃত লক্ষ্যমাত্রা 3,77,810 কোটি টাকা থেকে 29,446 কোটি টাকা হ্রাস করে 3,48,064 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত এই পরিস্থিতিতে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় আমাদের জাতীয় আয় ব্যয় নির্দিষ্ট থাকবে কিনা। সার্বিক পরিস্থিতি বিবেচনা তা পরিবর্তনও হতে পারে, যে কারণে এটিকে একটি ফ্লেক্সিবল ডকুমেন্ট হিসেবে গণ্য করা হচ্ছে। আগামী অর্থ বছর অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম বছর, সুতরাং এই বাজেটে তা বাস্তবায়নের ক্ষেত্রে অধিকতর গুরুত্ব পাবে। শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। যোগাযোগ স্থানীয় সরকারেও পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। এবারে বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এ খাতে অতিরিক্ত বরাদ্দ, প্রণোদনা, ক্ষতিপূরণ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। আগামী অর্থ বছরে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ 41,027 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা জিডিপি 1.3% এবং মোট বাজেটের 7.2%। গত অর্থ বছরের তুলনায় স্বাস্থ্য খাতে বরাদ্দের হার বৃদ্ধি পেয়েছে 23.04%। পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে স্বাস্থ্য খাতের উন্নয়নে 13,033 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ক্ষতিপূরণ এবং চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ যোদ্ধাদের সম্মানী বাবদ 850 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এবারে বাজেটে কোভিড-19 মোকাবিলায় যে কোনো জরুরি চাহিদা মেটানোর জন্য 10,000 কোটি টাকার থোক বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। করোনা প্রভাব বেড়ে গেলে জরুরি ভিত্তিতে হাসপাতাল নির্মাণ সহ ICU, ভেন্টিলেশন সাপোর্ট, কেয়ার সরঞ্জাম, করোনা ভাইরাস পরীক্ষার কিট সহ নানা যন্ত্রপাতি আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি প্রস্তাব রাখা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের গবেষণা চলছে।
ভ্যাকসিন আবিষ্কৃত হলে তা দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার পরিকল্পনা বাজেট প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যনীতি বাস্তবায়নের অংশ হিসেবে আমরা তৃণমূল পর্যায়ে সেবার পরিধি বৃদ্ধি করেছি। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক পর্যন্ত অবকাঠামোগত উন্নয়ন সহ অন্যান্য সুযোগ সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারণ করা হবে, পাশাপাশি টেলিমেডিসিন সেবাকে আরও গতিশীল করা হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2020-21 অর্থ বছরের বাজেটে কৃষিকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে বিবেচনা নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অধিক খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষি যান্ত্রিকীকরণ, সেচ ও বীজ প্রণোদনা, কৃষি পুনর্বাসনের, সারের উপর ভর্তুকি প্রদান অব্যাহত রাখা সহ বিভিন্ন কর্মোদ্যোগ গ্রহণ করা হবে। আগামী অর্থ বছরে কৃষি খামার যান্ত্রিকীকরণে ৩,১৯৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। কৃষিতে ভর্তুকির জন্য ৯,৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন যে করোনা পরবর্তী পরিস্থিতিতে কোনোভাবেই যাতে খাদ্য সংকট না হয় সেই জন্য ১ ইঞ্চি ভূমিও ফেলে রাখা যাবে না। কৃষি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থা সমূহ এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। দেশরত্ন শেখ হাসিনা প্রণীত নীতি গ্রহণের ফলেই বাংলাদেশ আজ চাল উৎপাদনে সারা বিশ্বের তৃতীয়। আগামী অর্থ বছরে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে গত অর্থ বছরে বরাদ্দকৃত ২১,৪৮৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ২২,৪৮৯ কোটি টাকা করা হয়েছে। দীর্ঘ সাধারণ ছুটি ও লকডাউনজনিত কারণে সৃষ্ট দারিদ্র কর্মজীবী মানুষের কষ্ট লাঘবে সামাজিক নিরাপত্তার আওতা সম্প্রসারণ করে এই খাতকে তৃতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হয়েছে। করোনা সংক্রমণের সময়ে কর্মঝুঁকিতে পড়া দরিদ্র কর্মজীবী মানুষের কষ্ট লাঘবে ৫০ লাখ মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। বয়স্ক ভাতা, বিধবা সাংবাদিকতা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতার আওতা সম্প্রসারণ সহ নতুন করে উপকারভোগীর সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা এই বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে। এতে ১১,০৫,০০০ নতুন উপকারভোগী সংযুক্ত হবে এবং এখানে বরাদ্দ রাখা হয়েছে ৭৩৯,৫০,০০,০০০ টাকা। এছাড়াও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্ভুক্ত অন্যান্য খাতের ভাতা কার্যক্রম অব্যাহত থাকবে। ১৩,৭০৯ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করে এই অর্থ বছরে এই খাতে মোট ৯৫,৫৭৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জিডিপি ৩.০১% এবং বাজেটে ১৬.৮৩%। সব দিক বিবেচনায় নিয়ে করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের এক ভারসাম্যপূর্ণ বাজেট হচ্ছে এবারের বাজেট। এটি একটি জনবান্ধব, জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা, যার মাধ্যমে দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির জন্য উৎসাহ পাবে। কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এডিবি সাময়িক হিসাবে আশঙ্কা করা হয়েছে করোনা পরিস্থিতির কারণে ১৪ লাখ মানুষ কর্মসংস্থান হারাতে পারে। ফলে বিদ্যমান পরিস্থিতিতে সরকার বাজেটে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক
কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে মোট 2000 কোটি টাকা বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে সরকারের এই লক্ষ্যে 500 কোটি টাকা মূলধন প্রদান করবে। আশাব্যঞ্জক হল কর্মসংস্থানের ধারাবাহিকতা, সামঞ্জস্য এবং ভবিষ্যতে অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে চলমান মেগা প্রকল্পসমূহ চলমান রয়েছে। অর্থনৈতিক অঞ্চলসমূহে 20.25 মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। করোনা সংকটের মধ্যেও সরকার তার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। বাজেটে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ঘোষিত আমার গ্রাম আমার শহর বাস্তবায়ন এবং সুনীল অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মেগা প্রকল্প সহ এসব প্রকল্প বাস্তবায়িত বাজেটের অর্থনৈতিক গতিশীলতা ভবিষ্যতে আরও বৃদ্ধি করবে। করোনায় সৃষ্ট সংকট বিবেচনা ব্যক্তি শ্রেণী ও কর্পোরেট লেভেলে কর মুক্ত আয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে এই বাজেটে। লোয়ার কর্পোরেট 35% থেকে কমিয়ে 32.05% এবং ব্যক্তি শ্রেণী ট্যাক্সের হার 10% থেকে কমিয়ে 7.5% করা হয়েছে। শিল্প ব্যবসা খাতকে প্রতিযোগিতা সক্ষম করার লক্ষ্যে ব্যাংক ঋণের উপর সুদের হার এক অঙ্কের মধ্যে নামিয়ে আনা হয়েছে। সরকার পুঁজিবাজারকে গতিশীল ও উজ্জীবিত করার লক্ষ্যে 6টি স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। বিদ্যুৎ সরকারের সাফল্য ঈর্ষণীয়। বর্তমানে দেশের 97% এলাকা বিদ্যুতের আওতায় এসেছে। ডিসেম্বর নাগাদ এবছরে 100 বিদ্যুৎ নিশ্চিত হতে যাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন বাজেট ঘোষণার সাথে সাথে কোনো ধরনের বিচার বিশ্লেষণ না করে বিএনপি আগেভাগেই প্রস্তুত করা ও মন গড়া পুরনো গতানুগতিক গল্পের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিএনপি নেতারা গত 11টি বাজেট ঘোষণার পর বাজেট নিয়ে নানা ধরনের মিথ্যা বিভ্রান্তিকর মন্তব্য করেছেন এবং বরাবরই বলেছেন বাজেট বাস্তবায়ন হবে না, অর্থনীতি মুখ তুলে পড়বে, এ ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করতে দেখা গেছে। এবারও তারা সংকট জয়ের সুপরিকল্পিত কর্ম উদ্যোগ এই বাজেটের বিরুদ্ধে চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করেছে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থা মাত্র 50,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করেছে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশে করোনা মোকাবিলা শুধুমাত্র স্বাস্থ্যখাতে 41,027 কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তা খাতে 95,574 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে। তাদের পক্ষে এই বাজেটের ব্যাপকতা ও সম্ভাবনা অনুধাবন করা সম্ভব হবে না, এটাই স্বাভাবিক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রতিষ্ঠা লগ্ন থেকে দুর্যোগ দুর্বিপাকে এদেশের মাটি ও মানুষের কাছে থেকে কাজ করে আসছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের জনগণের অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি অর্জিত হয়েছে। স্বাধীনতা মুক্তি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বাংলাদেশে অগ্রগতি হবে। জনগণের ভালোবাসায় অভিষিক্ত হয়ে টানা তৃতীয়বার চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সকল শ্রেণী ও পেশার মানুষের কল্যাণে যুগান্তকারী অবদান রেখেছে। বৈশ্বিক মহামারী করোনা সংকটে বঙ্গবন্ধু কন্যা
জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, জীবনের নিরাপত্তা রক্ষা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিগত। যে অমানিসার অন্ধকার আমাদের চারপাশকে ঘিরে ধরেছে তার থাকবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল সংকট ও সমস্যা মোকাবেলা করে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। জয় আমাদের হবেই। বাঙালি স্বপ্ন জয়ের সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল অভিযাত্রা অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। পরম করুণাময় আমাদের সহায় হোক। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।